গত 2 দিনে আপনারা দেখেছেন যে একজন মানুষকে কিভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, পাথর নিক্ষেপ করা হয়েছে এবং সেটা করেছে যুবদল নেতা। আমরা দেখেছি গত কয়েক মাসে জুলাই অভ্যুত্থানের 1 বছর হতে না হতেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী এবং দখলদারিত্বের রাজনীতি। আমরা পরিষ্কারভাবে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই নতুন বাংলাদেশে আর কেউ চাঁদাবাজ হইতে পারবে না। নতুন বাংলাদেশে আর কোনো দখলদারিত্ব চলবে না। নতুন বাংলাদেশে আর কেউ সন্ত্রাসবাদ কায়েম করতে পারবে না। যদি কেউ নতুন বাংলাদেশে নতুন করে আবারও সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করে, ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করে, আমরা তাদেরকে রুখে দেব। এই বীর চট্টলার বিপ্লবী ছাত্র জনতা, বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা কেউ ঘুমায় যায় না। যখন হাসিনার বুলেট আমাদের থামাইতে পারে নাই, এই বিএনপির পাথর আমাদের থামাইতে পারে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের অবস্থান স্পষ্ট। যারাই সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করবে, যারা এই দেশে দখলদারিত্ব করার চেষ্টা করবে, যারা আবার নতুন করে হাসিনা হয়ে ওঠার চেষ্টা করবে, তাদের সম্মুখে বাধা হয়ে আমরা দাঁড়াবো। প্রিয় সহযোদ্ধা, আজকে আমরা পরিষ্কারভাবে ইন্টারিমকে একটা বার্তা দিতে চাই, যদি আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, এই দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে ব্যর্থ হন, তাহলে আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করেন। প্রিয় সহযোদ্ধা, আমরা বিএনপিকে বলতে চাই, আপনারা আপনাদের কর্মীদেরকে লাগাম টেনে ধরেন। এই দেশে হাসিনা ফ্যাসিবাদ কায়েম করে থাকতে পারে নাই, এই দেশে হাসিনা খুন করে থাকতে পারে নাই। যদি আপনারা হাসিনা হয়ে উঠতে চান, আপনাদেরকে হাসিনার পথেই যাইতে হবে। যদি আপনারা নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চান, হাসিনা পালানোর জায়গা পেয়েছে, আপনারা হাসিনার মতো পালাইয়াও যাইতে পারবেন না। প্রিয় সহযোদ্ধা, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা এদেশের দখলদারিত্বের রাজনীতির বিরুদ্ধে, আমরা এদেশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আমরা এদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলবে ইনশাল্লাহ। আমাদের অনেক প্রত্যাশা ছিল, আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমরা জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে আজকে 1 বছর পরে দেখা যায় এখনো পর্যন্ত আমরা জুলাই সনদটুকু পাই নাই। এদেশের মানুষ নিরাপদে থাকতে পারছে না। দিনের দুপুরে আয়ামে জাহিলিয়াতের মতো মানুষকে খুন হতে হচ্ছে। তো আমরা এই ধ্বজভঙ্গ ইন্টেরিয়ামকে বলতে চাই, আপনারা যদি ভালো কাজ করেন, দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে কাজ করেন, দেশের জনগণ আপনাদের সাথে থাকবে। আপনারা যদি ব্যর্থ হন, তাহলে আমরা দেশের ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে চেয়ারে বসিয়েছে, আপনাদেরকে গদি থেকে টেনে হিঁচড়ে নামাবে। দর্শক, আসি লাইভ তোলার স্বাগতম জানাই। লাইভ থেকে নির্দেশন বর্তমানে আছি নগরীর 2 নম্বর গেট এলাকাত। কিছুক্ষণ ধরে 2 নম্বর গেট এলাকাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং এনসিপি নেতৃবৃন্দ, বিশেষ করে বৈষম্য বিরোধীর উত্থান রাফি খান, মাহমুদ রাফি সহ অন্যান্য নেতা কর্মী এটা এসে তারা চাঁদাবাজি, মব জাস্টিস এবং দখলদারিত্ব, ধর্ষণ, গুম, হত্যা, রাজধানী ইনপ্যাগিনের প্রতিবাদীদের বিরুদ্ধে মূলত তারা বিক্ষোভ মিছিল বার করছে। ইতিমধ্যে আরাদেহির উক্ত বিক্ষোভ মিছিল অনেক বড়সড়ভাবে তারা এই বিক্ষোভ মিছিল বাইরে গিয়ে এবং আরা প্রথমে যখন তারা হতো, তারা ইন্টারিম গভর্নমেন্টের যদি দেশে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত করতে পারে, তাহলে পদত্যাগ গরিবের হাতেও কিন্তু ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ্য সংগঠক খানতালাত মাহমুদ রাফি ইতিমধ্যে হয়নি। এছাড়া অন্যরা যদি একটু করে হয়, মোটামুটি গত হালিয়াতুন সারা দেশে উত্তাল ছড়াই পড়ছে। এই উত্তালের একমাত্র হারণান্ডি মিটপোর্টের যে পাথর নিক্ষেপ করে ব্যবসায়ীরা হত্যা, এই হত্যার প্রতিবাদে এবং যারা যারা সন্ত্রাসী, যারা এই হত্যাকাণ্ডের সম্পৃক্ত এবং এই হত্যাকাণ্ড ঘটাই, তারার পিছনে দাবিটাই মূলত এই এই বিক্ষোভ মিছিল এবং তারা এই প্রতিবাদ জানান। এবং শুধু ইভেন নয়, চট্টগ্রাম ইতিমধ্যে একই টাইমে একই সময়ে প্রায় 1000-এর মতো বড় বড় বিক্ষোভ মিছিল বাইরে আরাদেহির বোধকে যারা এসেছি তারা হয়তো স্যার যে
ইতিমধ্যে তারা হতে চায় এখন দেশ নতুন করে গণপুত্রের মতো দিয়ে দেশ স্বাধীন হয়ে প্রায় 11 মাস মতো চলার এর মধ্যে যদি এখনো পর্যন্ত তারা জুলাই সনদ না পায় এবং ইন্টারিয়াম গভর্নমেন্টের তারা এক প্রকার ব্যর্থ বলে হয়তো স্যার এর আর তার মুকুত্তন ফুলনি আর একটু করে হত হয় দুইজন নয় দর্শক ইতিমধ্যে আরাধনার এবং তারা জিসি প্রদক্ষিণ করে বাইকের বাস পর্যন্ত যাবে তারা মুকুত্তন একটু করে ফুলনি এবং দেখানোর চেষ্টা করে যে তারা যে বারবার করে জানারিয়া নন্দী মিটপুর এলাকার যে হত্যাকাণ্ডে যারা সম্পৃক্ত যারা জড়িত তারা বেগুন সর্বোচ্চ শাস্তি এবং যেভাবে জনসম্মুখে ফাতর নিক্ষেপ করে হত্যা করে এভাবে জনসম্মুখে ফাতর নিক্ষেপ করে ফাঁসি দিয়ে তারা মৃত্যু এবং শাস্তি নিশ্চিত করবে হাতে ইতিমধ্যে জানাইয়ে এদের মধ্যে দেখতে লাগবেন তারা বিভিন্ন রকম স্লোগানদার এবং বিএনপির বিশেষ করে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে তারা অনুরোধ করছে যে তারা যে কর্মীরা যে অন্যায় অপকর্মে জড়িত সম্পৃক্ত তারা লাগাম থানা ধরিবার হাতেও কিন্তু ইতিমধ্যে জানার এরা দেহের বারবার আরেকটু এখন হাত আপনারা দেখেছেন যে গত 9 জুলাই কিভাবে যুবদলের সন্ত্রাসী নেতারা একজন সাধারণ ব্যবসায়ীকে আইএমএ জাহিলাতের মতো করে পাথর মেরে হত্যা করেছে, যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের একটি বার্তা দিতে চাই আমরা জনাব তারেক রহমান সাহেবকে যে আপনি লন্ডনে বসে থেকে বিড়ালের সাথে ছবি পোস্ট না করে আপনি আপনার নেতাদেরকে আপনি সামলান, আপনি এই সরকারের দাবি দাওয়াত করেন এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যেন শাস্তি দেওয়া হয় এবং ফাঁসি কার্যকর করা হয় তার দাবিতে এখানে মূলত হচ্ছে আমরা গতকালকে দেখেছি গতকালকে একটা ভিডিও তুমুলভাবে আমাদের সামাজিক যোগাযোগ ভাইরাল হয়েছে। যুবদল কর্মী একজন হচ্ছে ব্যবসায়ীকে প্রকাশ্যে দিবালুকে হচ্ছে খুন করেছে। সেই জায়গা থেকে আমরা মনে করি এই যে বিএনপি যে আওয়ামী লীগ যে রূপে ছিল গত 17 বছর ধরে আওয়ামী লীগ যেভাবে খুন করেছে গুম করেছে ধর্ষণ করেছে চাঁদাবাজির জন্য টাকা না পেয়ে মানুষকে মেরেছে, ঠিক তেমনিভাবে বিএনপিও ফিরে আসছে। আমরা এই গণঅভ্যুত্থান ঘটিয়েছিলাম যাতে এই চাঁদাবাজদের এই বাংলাদেশে আর ঠাঁই না হয়, সেই জন্য সেই জায়গা থেকে আমাদের পারছেন কিনা আমাদের মনে হয় আমরা সেটা চেষ্টা করেছিলাম, পারিনি। কিন্তু আশা রাখছি যদি আগামী ক্ষমতায় যাওয়ার পরে তারা এই রূপে ফিরে আসে তাহলে আমরা আরো একটি গণঅভ্যুত্থান করব। দর্শক ইতিমধ্যে তারা যে উদ্দেশ্য লইলে মূলত সরকার পতন ঘটাইয়ে এই উদ্দেশ্য তারা এখনো বাস্তবায়ন করে না পারেন এবং তারা চেষ্টা করে প্রয়োজন তারা আবার যুদ্ধের নামে বেরিয়ে কিন্তু তার বিহার আর একটু খানতাবাদ মাহমুদ রাফিল আগে আমরা বলেছি যে যারা এদেশে চাঁদাবাজি করবে সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে, সেটা যুবদল হোক আর বিএনপি হোক যেই হোক। আসলে যারা অন্যায় অপকর্ম করব তারার বিষয়ে কঠোর অবস্থানের তারা তাহিব যে দলই হোক না কেন ইয়ে বারবার করে বৈষম্যকারীদের পক্ষত্বন জানানোর অবশ্যই অনুরোধে এইটুকুই হতে পারি। গত কয়েকদিন আগে যে মিরপুর এলাকার সন্ত্রাসীর হাত নির্মমভাবে পাথর নিক্ষেপের মাধ্যমে হত্যা যে সোহাগ নামে এক ব্যবসায়ী তার হত্যার প্রতিবাদে এবং বিএনপি যে নেতাকর্মী জড়িত তার বিষয়ে দাবিতে মূলত বৈষম্য বিরোধী দলের এই বিক্ষোভ কর্মসূচি এবং পদক্ষেপ নগরীর জিসির মূল এলাকাতুন এইটুকুই আসলে আছে সর্বশেষ।